আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। ট্রাম্প কেন নোবেল পেলেন না জানালো নোবেল কমিটি। পাকিস্তানের বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ আফগানিস্তানের। চীনা পণ্যে বাড়তি 100% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। আপনি যদি ট্রাম্পের শান্তি পুরস্কার দাবির বিপক্ষে থাকেন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কেন বিপক্ষে সেটি কমেন্টস করে জানান। চলতি বছরের বহুল আলোচিত নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবারের নোবেল পাওয়ার ব্যাপক আগ্রহ দেখিয়েছিলেন। প্রকাশ্যে একাধিকবার তিনি নোবেলের কথাও বলেছেন। মারিয়া করিনা মাচাদো নোবেল জেতার পর এক সাংবাদিক নোবেল কমিটিকে ট্রাম্পের ব্যাপারে প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞেস করেন, ট্রাম্পকে নোবেল দিতে ট্রাম্পের নিজের কাছ থেকে এবং বিশ্বের অন্যান্য যেসব জায়গা থেকে চাপ এসেছিল সেই চাপ তাদের পুরস্কার ঘোষণায় কোনো প্রভাব ফেলেছে কিনা। জবাবে নোবেল শান্তি কমিটির চেয়ারম্যান জোর্গেন ওয়াটনে ফ্রান্ডেস বলছেন, দীর্ঘ ইতিহাসে নোবেল কমিটি এ ধরনের ক্যাম্পেইন এবং মিডিয়ার উত্তেজনা দেখেছে। এছাড়া নোবেল কমিটির কাছে প্রতি বছর হাজার হাজার চিঠি আসে, কিন্তু নোবেল শুধুমাত্র পুরস্কারপ্রাপ্ত ব্যক্তির কাজের উপর নির্ভর করে এবং আলফ্রেড নোবেলের করা উইল অনুযায়ী দেওয়া হয়। এদিকে নোবেল নিয়ে নিজের সর্বশেষ বক্তব্যে ট্রাম্প বলেছেন, বিশ্বব্যাপী তিনি 8টি যুদ্ধ বন্ধ করেছেন, তাই তারই নোবেল পাওয়া উচিত। তিনি বলেন, ওবামা নোবেল পেয়েছে কিছু না করে, তিনি পুরস্কার পেয়েছেন, কিন্তু তিনি জানেনও না কেন তাকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। ওবামা আমাদের দেশ ধ্বংস ছাড়া আর কিছুই করেনি। ট্রাম্প আরও বলেন, আমি যদি 8টি যুদ্ধ বন্ধ করেছি এমন কিছু আগে কখনো হয়নি। যা করা উচিত এখন তাই করতে হবে নোবেল কমিটিকে। তারা যাই করে ঠিক আছে। আমি জানি আমি নোবেলের জন্য যুদ্ধ বন্ধ করিনি, আমি যুদ্ধ বন্ধ করেছি, আমি অনেক মানুষের জীবন রক্ষা করেছি বলে জানান তিনি। পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ করেছে দেশটির অন্তর্বর্তী সরকার। আফগান প্রতিরক্ষা মন্ত্রী বলছেন, পাকিস্তান তাদের রাজধানী কাবুলের আকাশসীমা লঙ্ঘন করেছে। এছাড়া মারঘা অঞ্চলের পাকতিতাকাতে একটি মার্কেটে বোমা বর্ষণ করেছে। এদিকে এটিকে আফগানিস্তান পাকিস্তানের ইতিহাসে একটি নজিরবিহীন, সহিংস এবং নিন্দনীয় কাজ হিসেবে অভিহিত করেছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা বলছে, আফগানিস্তানের সার্বভৌমত্বের উপর এই আগ্রাসনে আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। নিজ ভূখণ্ডের সুরক্ষা নিশ্চিত করা আমাদের অবিচ্ছেদ্য এবং বৈধ অধিকার। মনে রাখা উচিত, এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ কর্মকাণ্ডের ফলে সৃষ্ট যে কোনো পরিস্থিতির কঠোর পরিণতির জন্য পাকিস্তান সেনাবাহিনী এককভাবে দায়ী থাকবে। বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওই সময় গোলাগুলির শব্দ ভেসে আসে। পরবর্তীতে আফগানিস্তান এবং পাকিস্তানের বিভিন্ন মাধ্যম থেকে খবর আসতে থাকে, সন্ত্রাসী সংগঠন পাকিস্তান তেহরিক-ই তালেবানের প্রধান নেতা নূর ওয়ালি মেসদুদকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। তবে তালেবান সরকারের প্রধান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এই তথ্য অস্বীকার করেছেন। তিনি বলেছেন, টিটিপির প্রধান কাবুলে উপস্থিত ছিলেন না। এদিকে শুক্রবার পাকিস্তানের আন্তঃবাহিনী পরিদপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী পেশোয়ারে সাংবাদিক সম্মেলন করেছেন। তবে আফগানিস্তানে হামলার বিষয়ে তিনি সরাসরি কিছুই বলেননি। আবার হামলার অভিযোগ প্রত্যাখ্যানও করেননি। তিনি শুধু বলেছেন, আমাদের নাগরিকদের নিরাপত্তার জন্য যা করা প্রয়োজন আমরা তা করছি এবং সেটা অব্যাহত থাকবে। অভিযোগ করেন, পাকিস্তানের সন্ত্রাসবাদের জন্য আফগানিস্তানকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে ভারত। তার এই দাবির পর এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি নয়াদিল্লি। পাকিস্তানের এই সেনা কর্মকর্তা বলছেন, এবছর খাইবার পাখতুনখাওয়ায় তারা 917 সন্ত্রাসীকে হত্যা করেছে। আগামী মাস থেকে চীন থেকে আসা পণ্যের উপর বাড়তি 100% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া গুরুত্বপূর্ণ সফটওয়্যার রপ্তানির উপর যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ আরোপ করবে বলে জানিয়েছেন তিনি। এর আগে ট্রুথে আরেক পোস্টে ট্রাম্প চীনের সমালোচনা করেছেন। তিনি বলেন, চীন তাদের বিরল জ্বালানি রপ্তানিতে কড়াকড়ি আরোপ করে খুবই শত্রুতাপূর্ণ হয়ে উঠেছে। এর মাধ্যমে চীন বিশ্বকে জিম্মি করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি। এছাড়া চীন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক বাতিলের হুমকিও দেন ট্রাম্প। তবে পরবর্তীতে জানান বৈঠকটি এখনও বাতিল হয়নি, কিন্তু তিনি জানান তাদের দুজনের মধ্যে আলোচনা হবে কিনা সেটি তিনি নিশ্চিত নয়। চীনের উপর বাড়তি 100% শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর মার্কিন পুঁজিবাজারে উল্লেখজনক দরপতন দেখা দিয়েছে। গাড়ি, স্মার্টফোন এবং অন্য আরও কিছু পণ্য তৈরিতে বিরল খনিজ উৎপাদন অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এই উৎপাদনে চীনের আধিপত্য রয়েছে। চলতি বছরের শুরুতে ট্রাম্প যখন চীনের ওপর শুল্ক আরোপের হুমকি দেন, তখন বেইজিং তাদের বিরল খনিজ রপ্তানিতে কঠোরতা আরোপ করে। যেসব
মার্কিন সংস্থায় পণ্যের উপর নির্ভরশীল তারা এতে শঙ্কা প্রকাশ করেন। এমনকি গাড়ি নির্মাতা ফোর্ডকে তাদের উৎপাদনই কয়েকদিন বন্ধ রাখতে হয়। বিরল খনিজ রপ্তানিতে কঠোরতার পাশাপাশি চীন মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান কোয়ালকমের বিরুদ্ধে একচেটিয়ার ব্যবসার তদন্ত শুরু করেছে। এতে করে আরেকটি চিপ তৈরিকারী প্রতিষ্ঠান কেনার যে প্রক্রিয়া কোয়ালকম করে চালাচ্ছিল সেটি থমকে যেতে পারে। যদিও কোয়ালকম যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান, কিন্তু তাদের ব্যবসার বড় একটি অংশ চীনে রয়েছে।